স্ত্রীর অপমানের দৃশ্য নিজের চোখে সিসিটিভিতে দেখার পর সেই মানুষটা বুঝতে পারল সে নিজ হাতেই নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে ধ্বংস করেছে। কিন্তু তখন আর কিচ্ছু করার নেই, কারণ ঠিক সেই সময় একজন কুরিয়ার এসে পৌঁছায়। ভিতরে ছিল স্বাক্ষর করা ডিভোর্স পেপার। তবুও সে বিশ্বাস করতে পারেনি। তার মনে হচ্ছিল এই শহরে তাকে ছাড়া তার স্ত্রীর আর কেউ নেই। কিন্তু সে জানতো না তার স্ত্রী ইতিমধ্যেই শাশুড়ির কাছ থেকে বিপুল ক্ষতিপূরণ পেয়েছে আর সিদ্ধান্ত নিয়েছে এই মানুষটার জীবন থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে। সিম কার্ড ফেলে দিয়ে সে চুপচাপ বিদেশগামী বিমানে উঠে পড়ে। আসলে এই মেয়েটি ছাত্র জীবন থেকেই এই মানুষটাকে ভালোবাসত, কিন্তু বিয়ের পর সে কখনোই ভালোবাসা পায়নি। স্বামী তাকিয়ে থাকতো অন্য একজনের দিকে, আর সে চেষ্টা করত কখনো বোকামি করে, কখনো আত্মসম্মান ভুলে গিয়ে। কিন্তু যতই সে চেষ্টা করেছে ততই সবার চোখে সে হয়ে উঠেছে এক একটা হাসির পাত্র। একদিন সে ভেঙে পড়ে, নিজের জীবন দেওয়ার কথাও বলে, কিন্তু সেই মানুষটা শুধু বলে যা খুশি করো। বৃষ্টির রাতে সে অচেতন হয়ে পড়ে যায়। হাসপাতালে জেগে উঠে দেখে তার স্মৃতি হারিয়ে গেছে। সে আর জানেই না এই মানুষটা তাকে কতটা কষ্ট দিয়েছিল। বাড়িতে ফিরে সে তাদের একমাত্র বিয়ের ছবিটা ছুঁড়ে ফেলে দেয়। সেই দৃশ্য দেখে লোকটা অবাক হয়ে যায়, কিন্তু সে ভাবে এটা নিশ্চয়ই নতুন কোনো নাটক। একটা অনুষ্ঠানে সে আবার অপমানিত হয়, চুপচাপ সেখান থেকে চলে আসে। কিন্তু অপমান এখানেই শেষ নয়, তার উপর মিথ্যে দোষ চাপানো হয়। সে মার খায়, সে ডুবে যায়, সে মরতে বসে যায়। তবুও কেউ তার পাশে দাঁড়ায় না। শেষ পর্যন্ত সে বুঝে ফেলে এই মানুষটার হৃদয়ে তার কোনো জায়গা নেই। যখন বিপদের মুহূর্ত আসে, লোকটা এক মুহূর্ত না ভেবে অন্যজনের দিকেই ছুটে যায়। সেই মুহূর্তে তার সব প্রশ্নের উত্তর মিলে যায়। সে বেঁচে যায়, কিন্তু ভালোবাসা মরে যায়। পরদিন সে সবকিছু ছেড়ে চলে যায় নতুন জীবন শুরু করার জন্য। আর সেই মানুষটা সে তখনও অপেক্ষা করছিল স্ত্রী ফিরে এসে ক্ষমা চাইবে। সে জানতো না সে নিজের জীবনের সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাটাকে চিরতরে হারিয়ে ফেলেছে।